রাহিম। বিশ্বাস করুন, একজন মানুষ যদি আপনার মাধ্যমে ভালো হয়, তাহলে আপনি যে সমাজে কি কন্ট্রিবিউশন করলেন, হিউজ কন্ট্রিবিউশন। গড্ডালিকা প্রবাহে অন্যের মতো হতে চাওয়ার কোনো দরকার নাই। চোখের মাধ্যমে আপনার অন্তরটা পরিশুদ্ধ থাকবে। আপনি জানেন, এই যে অন্তর যদি আপনি ক্লিন যদি না রাখতে পারেন, এটা তো আপনার সবকিছুকে নিয়ন্ত্রণ করে। সবকিছুকে নিয়ন্ত্রণ করে কিন্তু আপনার অন্তর, এটা যদি আপনি পরিশুদ্ধ না করতে পারেন, সবকিছু কলুষিত হয়ে যাবে। চোখটাকে নিচু করে রাখুন, এটা চোখের পবিত্রতা তৈরি হবে। চোখের পবিত্রতা তৈরি হবে, এতে আপনার পরিতৃপ্তি তৈরি হবে। চোখের মাধ্যমে আপনার অন্তরটা পরিশুদ্ধ থাকবে। চোখের মাধ্যমে আপনার অন্তরটা পরিশুদ্ধ থাকবে। আপনি জানেন, এই যে অন্তর যদি আপনি ক্লিন যদি না রাখতে পারেন, এটা তো আপনার সবকিছুকে নিয়ন্ত্রণ করে। সবকিছুকে নিয়ন্ত্রণ করে কিন্তু আপনার অন্তর, এটা যদি আপনি পরিশুদ্ধ না করতে পারেন, সবকিছু কলুষিত হয়ে যাবে। এবং আমি এখানে আপনাদেরকে, ইয়াংদেরকে বলছি, ফ্রেন্ডস, আপনি যদি এখন কোনো কাউকে এই জাস্ট ফ্রেন্ডশিপের নামে ফ্লায়ার স্টেশনে যদি কারোর সাথে এঙ্গেজড হয়ে যান, তার মাধ্যমে দুটো ঘটনা ঘটবে। একটা ঘটনা হচ্ছে, আপনি আপনার দাম্পত্য পরবর্তী, নিশ্চয়ই আপনি বিয়ে শাদী করবেন, আপনার পরবর্তী জীবনটাকে আপনি সত্যিকার অর্থে বারাকা এবং সুখ সমৃদ্ধি শূন্য আপনি করে ফেলেন। বিলিভ মি, আই সোয়ার বাই আল্লাহ, আমি আল্লাহর নামে শপথ করে বলে যাচ্ছি, এবং ইট উইল ট্রান্সফার টু ইউ আফটার 10 years when you will get married। আর একটা হচ্ছে ড্রাগ। আমি জানি এটা আমাদের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর জিনিস, সবচেয়ে বড় ভয়ঙ্কর জিনিস। এটা আমাদেরকে একেবারে ধ্বংস করে দিচ্ছে। দুই ভাবে ধ্বংস করছে। ফিজিক্যালি আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, ফিজিক্যালি অর্থাৎ আমাদের শারীরিক সক্ষমতা একেবারে জিরো কোঠায় নিয়ে আসছে। এই অ্যাডিকশন দুই ধরনের হয়, এবং আমি জানি দুই ধরনের অ্যাডিকশন। একটা অ্যাডিকশন হচ্ছে যেটা ড্রাগ অ্যাডিকশন, আরেকটা অ্যাডিকশন হচ্ছে পর্ন অ্যাডিকশন। পর্ন, ড্রাগ অ্যাডিকশন এটা আমাদেরকে ফিজিক্যালি ধ্বংস করে দিচ্ছে, পর্ন অ্যাডিকশন আমাদের ফিজিক্যালি ধ্বংস করে দিচ্ছে। যারা ড্রাগ এবং পর্নে অ্যাডিক্টেড, তারা পরবর্তীতে বিয়ে করতে পারবে, এবং তারা যদি পরবর্তীতে বিয়ে করে, তাদের বৈবাহিক জীবনে এটা একটা ড্যামেজিং লাইফ হবে তাদের জন্য। এক নম্বর কথা। দুই নম্বর হচ্ছে, ফিউচারে তারা দে উইল নট বি এবল টু মেক এনি বিগ কন্ট্রিবিউশন ইন ফিউচার। তারা ভবিষ্যতে কোনো ভালো, কোনো সম্মানজনক, কোনো কল্যাণকর কোনো কাজ তারা করতে পারবে না। আপনাকে ইমিডিয়েটলি এগুলো থেকে উইথড্র করা দরকার। অনেকে আমাদেরকে বলে যে আমরা পর্ন থেকে অথবা ড্রাগ থেকে আমরা নিজেদেরকে we cannot get rid of this, এগুলো থেকে আমরা মুক্ত হতে পারি না। আমি আপনাকে বলি, প্রথমত হচ্ছে আপনি একটা ছক করুন, আপনি এখান থেকে কিভাবে বের হবেন। এটা থেকে বের হওয়ার জন্য আপনি ছক করুন। দুই নম্বর হচ্ছে, আপনার বন্ধুদেরকে আপনি পরিবর্তন করুন প্লিজ। জাস্ট আপনি নতুন কিছু বন্ধু তৈরি করুন, যে বন্ধুরা আপনাকে জান্নাতের দিকে এগিয়ে নিয়ে যাবে, যে বন্ধু আপনাকে টেনে হয়তো মসজিদে নিয়ে যাবে, অথবা যে বন্ধু, আপনি মসজিদে মুসলিম না হতে পারেন, আপনার বন্ধু আপনাকে ওই অপরাধের জগৎ থেকে টেনে আপনাকে বের করে নিয়ে আসবে, আপনাকে কল্যাণের পথে নিয়ে আসবে। আপনি যদি ক্লাসে ঠিক মতো না থাকেন, আপনার যদি কোনো সাবজেক্টে নাম্বার কম আসে, তাহলে সে আপনাকে জিজ্ঞেস করে কেন তুমি নাম্বার কম পেয়েছো। আপনার সাথে সে পড়তে বসে, আপনার সাথে গল্পের জন্য আপনাকে বন্ধু বানায় না, আপনাকে খেলার জন্য বন্ধু বানায় না, আপনাকে বন্ধু বানায় আপনার সাথে পড়াশোনা করার জন্য, আপনার নৈতিক উন্নয়নের জন্য, আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য। এরকম একটা সাপোর্ট টিম আপনার তৈরি করা দরকার, একটা সাপোর্ট টিম আপনার তৈরি করা দরকার। যেগুলোর যে অঞ্চলগুলোতে এই সমস্যা তৈরি হয়, অঞ্চলটা ইমিডিয়েটলি আপনাকে লিভ করা দরকার, মানে ওইটা থেকে আপনাকে বের হয়ে আসা দরকার, সেই অঞ্চলটা থেকে আপনাকে দ্রুত বের হয়ে আসা দরকার, সেটাকে আপনার পরিত্যাগ করা দরকার ওই অঞ্চলটি। এবং 4 নম্বর হচ্ছে কি, আপনাদের এখন তো সোশ্যাল মিডিয়া এডিকশনের যুগ, এটা বরং আরো অনেক বড় আফিম, বরং এটা আরো অনেক বড় এডিকশন তৈরি করছে। যদি এডিকশন তৈরি হয় কিছুক্ষণের জন্য, কোন কোন সময় আপনি আপনার সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন, পর্নের জন্য এটা প্রচন্ড গুরুত্বপূর্ণ। যেমন আপনাদের মোবাইলটার কথা বলি, এই মোবাইলটা আপনার কাছে অনেক হালকা, কিন্তু কিয়ামতের দিন এটা এত ভারী হতে পারে যে এটা একজন ব্যক্তির জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। বিলিভ মি, a mobile can become so weightful in the akhirah that it can become a cause for our জাহান্নাম, এটাও হতে পারে। অথবা আপনি এটাকে কিভাবে ব্যবহার করছেন। এবং এই জন্য আমি বলি আমার ফ্রেন্ডদেরকে, আপনাদেরকে বলি, আপনার ক্যারেক্টারটা কি এটা বলার কোনো প্রয়োজন নাই। আপনার কেবল সোশ্যাল মিডিয়াতে আপনার যে ফেসবুকটা আছে, এই ফেসবুকের প্রোফাইলে অথবা গত 10 দিন আপনি কি করেছেন, এই 10 দিনই কেবলমাত্র বলে দিতে পারে যে আপনি কেমন ক্যারেক্টারের মানুষ। অথবা আপনার মোবাইলটাকে যদি আমরা একটু এখানে দেখি যে এখানে কি কি ডেটা আপনি ব্যবহার করছেন, তাইলেই বোঝা যাবে আপনি কি কি করছেন। অথবা গত 10 দিনে আপনি ইন্টারনেটের আপনার যে সার্চ হিস্টোরিতে গেলেই বোঝা যাবে যে আপনি আসলে কোন ক্যারেক্টারের মানুষ। You know that it is so vivid and it is so evident, it is so vividly clear. If it is so vividly and evidently clear in this worldly life, then what will happen in the hereafter? তাহলে আখিরাতে কি ঘটতে পারে। এই জন্য আপনি আপনার ব্যবহারের জন্য আপনি কখন কখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন, এটি আপনার জানা দরকার, এটা আপনার বোঝা দরকার। টাইমটাকে রেস্ট্রিক্টেড করা দরকার, যে এই সময় আমি আমার সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করব, অন্য জায়গায় আমি ব্যবহার করব না। প্রয়োজন আপনার মোবাইল থেকে ইন্টারনেটটাকে কাট অফ করে দেন, এটা আপনার জন্য প্রয়োজন নেই। যেই যুগে ইন্টারনেট ছিল না, সেই যুগে কিন্তু আইনস্টাইন তৈরি হয়েছে, এবং একজন নিউটন তৈরি হচ্ছে কোথায়, একটা আপেল গাছের নিচে। আপনি কতবার এখানে তো
এই ড্যাফোডিল ক্যাম্পাসে বহু ধরনের গাছ আছে, আপেল গাছ নাই কিন্তু অন্য গাছ তো আছে যেখান থেকে প্রতি মুহূর্তে ফল পড়ে। আপনি কোনোদিনই তো চিন্তা করেন না ফলটা নিচের দিকে কেন পড়লো। নিউটন চিন্তা করলো আপেল কেন নিচে পড়ে, এটা উপরের দিকে যায় না কেন। গ্রাভিটেশনের মতো এত বিখ্যাত থিওরি তিনি শুধুমাত্র একটা আপেল থেকে তৈরি করলেন। আপনি তো কত গাছের পাতা এবং ফল নিচে পড়ে, আপনি নিজেও একটা আইনস্টাইন হয়ে যেতে পারতেন কেবল, অথবা একটা নিউটন হয়ে যেতে পারতেন চিন্তা করতে। আপনি তো চিন্তা করার সময় পাননি। ইন্টারনেট তাকে আইনস্টাইন অথবা তাকে নিউটন বানায়নি, কিন্তু আপনি এগুলো আপনার জন্য যদি প্রতিবন্ধক হয় তবে এগুলোকে আপনি বন্ধ করে দেন প্রয়োজন। এগুলোতে গেট রিড অফ দিস, এগুলো থেকে আপনার রিড হওয়া দরকার। আপনি তথাকথিত সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি, এন্টারটেইনমেন্ট মিডিয়া সেলিব্রিটির পেছনে ঘুরবেন না, মনে রাখবেন প্লিজ। বিশ্বাস করুন, আমি বহু এরকম সেলিব্রিটির জীবনী আমি জানি যারা আমাদের সাথে পার্সোনালি কথা বলেছে। রাতের অন্ধকারে ঘরের দরজা বন্ধ করে তারা কাঁদে, রাতের অন্ধকারে ঘরের দরজা বন্ধ করে তারা কাঁদে। Many times in their life they have attempted to suicide. তাদের জীবনে বহুবার তারা সুইসাইড করার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে, কেবলমাত্র মানুষ কি বলবে এই জন্য তারা করতে পারেনি, আদারওয়াইজ তারা সুইসাইড করতে পারতো। একজন সেলিব্রিটির আপনি জীবনে বলতে পারবেন যে তার জীবনে, যে তার পার্সোনাল লাইফে তিনি হ্যাপি, প্রচন্ড হ্যাপি। আপনার বাবাকে অথবা আপনার দাদাকে বা আপনার নানাকে নানিকে জিজ্ঞেস করে দেখেন তো তারা কত হ্যাপি তাদের জীবনে। কিন্তু এদের কারো জীবনে কোনো হ্যাপিনেস নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কেবল স্ক্যান্ডাল, কেবল স্ক্যান্ডাল। আপনি হাউ ডু ইউ টেক দেম অ্যাজ ইউর এক্সাম্পল অর রোল মডেল? অথবা আপনি তাদের মতো করে হতে চান, আপনি তাদের মতো করে জামা কাপড় পরতে চান, তাদের মতো করে হেয়ার কাট করতে চান, তাদের মতো করে আপনি কি করতে চান, আপনি চলতে চান, তাদের মতো করে আপনি কথা বলতে চান, তাদের মতো করে আপনি আপনার নিজস্ব জিনিসগুলো আপনি তৈরি করতে চান। দিস পিপল আর মোস্ট ডিসপাইজড ইন দ্য সোসাইটি। তাদেরকে যদি আমরা রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে যদি বলি তাহলে তো এখানে মূল্যায়নের কোনো জায়গাই নাই। কিন্তু আপনি তাদেরকে কিভাবে সেলিব্রিটি হিসেবে গ্রহণ করেন? সেলিব্রিটি হিসেবে গড্ডালিকা প্রবাহে এই সোশ্যাল মিডিয়া অথবা ধরেন এন্টারটেইনমেন্ট মিডিয়ার তাদের যে ইনফরমেশন এর মধ্যে আপনি গা ভাসিয়ে দেন না প্লিজ। মেক ইউরসেলফ সেলিব্রিটি। ফ্যামিলিয়ারিটি, সিমিলারিটি মে মেক ইউ ফ্যামিলিয়ার, বাট ডিফারেন্স মেক ইউ ডিস্টিংক্ট। আপনি অন্যের মতো হওয়ার দরকার নাই, কারণ আল্লাহ তাআলা আপনাকে আলাদা করে সৃষ্টি করেছেন। আপনি নতুন একটা কিছু করেন না প্লিজ, নতুন একটা কিছু করে দেখান যে আই ক্যান ডু দিস, আমি এটা করতে পারি। আপনি যদি একজন ডক্টর সবুর খান যদি এরকম বিশাল বড় ইউনিভার্সিটি সহ আরো শত শত প্রতিষ্ঠান করতে পারেন, ওয়াই নট ইউ? আপনি কেন করতে পারবেন না? আপনার সেই ক্যাপাবিলিটি আল্লাহ দেননি? অবশ্যই দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে কম দেননি, কিন্তু ব্যক্তি তিনি কিভাবে ব্যবহার করছেন তা দেখার বিষয়। আপনি আপনার জন্য ছক তৈরি করুন, আপনি আপনার জন্য রোড ম্যাপ তৈরি করুন। What do you want to become in future? Every second matters. বিশ্বাস করুন, আপনি প্রতিদিন যদি 10 মিনিট ইংরেজি শিখেন, আপনি মাস শেষে আপনি কত মিনিট ইংরেজি শিখলেন? 300 মিনিট। 300 মিনিট ইংরেজি শিখে দেখেন তো আপনি কতটুকু যায়। আপনি বছর শেষে কত মিনিট ইংরেজি শিখলেন? একবার চিন্তা করে দেখুন তো। আপনি এক বছর প্রতিদিন 10 মিনিট করে যদি ইংরেজি শিখেন, আই চ্যালেঞ্জ, এখানে ইউনিভার্সিটি প্রফেসরও থাকতে পারে ইংরেজি শিখেন তারা। আমি ইংরেজিতে কখনো পড়িনি। আমি কেবলমাত্র আপনাকে যে গল্প বললাম, এই গল্প এভরিডে আমি 3 বা 4 মাস এভরিডে আমি আধা ঘন্টা বা 1 ঘন্টা শুধু ইংরেজি পড়েছি, আলহামদুলিল্লাহ। এবং নাও ইংলিশ হ্যাজ বিকাম মাই নেটিভ ল্যাঙ্গুয়েজ, এবং আই ক্যান স্পিকিং ইন ইংলিশ better than my speech in Bangla. Alhamdulillah. It is only because of my practice for 3 months only. For 3 months, এটা আপনার জন্য সম্ভব। আপনি কেন, why don't you take this challenge that I will develop my English within the next 3 months or next 4 months? You just concentrate for developing your skill in English for half an hour daily. আধা ঘন্টা আপনি অন্য জায়গা থেকে সময়টা কাট অফ করেন, কার্টেল করেন। আপনি যখন গসিপিং এর মধ্যে, চ্যাটিং এর মধ্যে, ইমেইলিং টু ফিমেইলিং এর মধ্যে যখন আপনি সময় ব্যস্ত থাকতেন, এগুলোকে আপনি বন্ধ করে দিয়ে আপনি কেবল ওই সময়টা এখানে কনসেন্ট্রেট করেন। এবং ইউ সি মি আফটার 1 month and you will see the tremendous development which have taken place in you. আপনার মধ্যে যে পরিবর্তন আপনি দেখতে পাবেন। কোন একটা জায়গা আপনি আপনার মধ্যে স্কিল তৈরি করেন, এটা কিন্তু একটা স্পেশালাইজেশনের যোগ। এই স্পেশালাইজেশনের যোগে আপনি নিজকে কোন একটা এরিয়াতে আপনি স্পেশালাইজড করেন প্লিজ, যেন আপনাকে নিয়ে আপনার পরিবার গর্ব করতে পারে। আপনাকে নিয়ে যেন আপনার পরিবার গর্ব করতে পারে যে আমার সন্তানটা এরকম হয়েছে। নেগেটিভলি না, কারণ আমরা একটা নেগেটিভ এনভায়রনমেন্টে আছি, জানেন, একটা নেগেটিভ এনভায়রনমেন্টে আছি। কার চুল কত বড় এটা দেখে আসে ফ্যামিলিয়ার হতে চায়, কে কত বড় নোক রেখেছে এটা নিয়ে ফ্যামিলিয়ার হতে চায়, কে কতজনকে হত্যা করেছে এটা নিয়ে ফ্যামিলিয়ার হতে চায়। এমন একটা সমাজে আমরা বসবাস করছি। অতএব এই গড্ডালিকা প্রবাহে আপনার সময়টাকে আপনি গা ভাসিয়ে দেবেন না। আপনি আপনার যে বৈশিষ্ট্য আছে, স্বভাবসুলভ বৈশিষ্ট্য, সেটাকে আপনি ধারণ করুন। ইংল্যান্ডে, আমি লাস্ট কথা বলছি, ইংল্যান্ডে একজন গায়িকা ছিলেন, ইংল্যান্ডে একজন গায়ক ছিলেন। গায়কের তার সামনের দাঁতগুলো কি ছিল? একটু তার সামনের দাঁতগুলো ছিল একটু উঁচু। গায়িকার সামনের দাঁতগুলো ছিল একটু উঁচু।
তো তিনি এই উঁচু দাঁতের কারণে তিনি কি করতেন না, পাবলিকলি তিনি পারফর্ম করতেন না। তো তার যে মেন্টর তাকে বলে যে তোমার এই দাঁত নিয়ে চিন্তা করার দরকার নেই, তুমি যখন পারফর্ম করতে যাবে তখন তোমার মতো করে তুমি পারফর্ম করো। তিনি এবার মেন্টরের কথা শুনে তিনি কি করলেন, ফার্স্ট এভার পাবলিক পারফরমেন্সে তিনি স্টেজে দাঁড়ালেন এবং দাঁড়িয়ে তিনি দাঁতের কথা ভুলেই গেলেন, যেহেতু মেন্টর বলেছে তিনি পারফর্ম করেন। ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং। পরবর্তী দেখা গেল ইংল্যান্ডের বিভিন্ন ডেন্টাল ক্লিনিক গুলোতে মহিলারা গিয়ে বলেন ওই মহিলার মতো আমাদের দাঁতগুলো একটু উঁচু করে দেন। ইট হ্যাজ বিকাম ফ্যাশন। আপনার যা আছে, দ্যাট ইজ the best property you have been given, awarded to you by Allah subhanahu wa ta'ala. Just depend on it. Just trust in you. Just trust in Allah subhanahu wa ta'ala. Put your tawakkul in Allah subhanahu wa ta'ala. Take the decision. فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ. আপনি যখন তাওয়াক্কুল করবেন, যখন আপনি সিদ্ধান্ত নেবেন, তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। আল্লাহর উপর তাওয়াক্কুল করুন এবং আল্লাহর কাছে চাইতে ভুলবেন না। আপনারা কয়জন আছেন যারা আল্লাহর কাছে, আপনারা যারা অন্য ধর্মের, তারা আপনাদের ধর্মের সিস্টেম অনুসারে আপনারা চান, কিন্তু কয়জন আপনারা চাচ্ছেন বলেন তো আপনাদের স্রষ্টার কাছে? কয়জন চাচ্ছেন? প্রতিদিন বলেছেন আল্লাহ আমি এটা হতে চাই, তুমি আমাকে এটা বানিয়ে দাও। কয়জন চেয়েছেন? এবং এই জন্য জানেন মাশাআল্লাহ সারফেস আলী তারা বলতেন যদি আপনি চান যে আপনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হন, তাহলে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর কেউ যদি তাওয়াক্কুল করে, তাহলে তার কি কখনো কোনো সময় তার কি কোনো লস আছে বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কেউ যদি আল্লাহকে বন্ধু বানায়, আল্লাহকে অভিভাবক বানায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে অন্য কারো কাছে সুপর্দ করে দেন না, সাবমিট করেন না, যে ঠিক আছে তুমি যেহেতু আমাকে বন্ধু বানিয়েছো, আমাকে অভিভাবক বানিয়েছো, আমি তোমার অভিভাবকত্ব গার্ডিয়ানশিপ আমি গ্রহণ করলাম, তোমাকে আর কেউ কোনো ক্ষতি সাধন করতে পারবে না। Every danger is an opportunity. Every problem is an opportunity. প্রত্যেকটা প্রবলেমে অপরচুনিটি। গাধা যখন গর্তে পড়ে যায়, তখন গাধার মালিক চিন্তা করলো এই গর্তে তো গাধা পড়ে গেছে, এটা তো উঠানো যাবে না। তখন সে কি করলো, ওই গর্তের উপর কি মাটি ফেলার চেষ্টা করলো, মাটি ফেলতে থাকলো, মাটি ফেলতে থাকলো, মাটি ফেলতে থাকলো, মাটি ফেলতে থাকলো। তো মাটি ফেলার পর গাধা চিন্তা করলো আমি পড়লাম গর্তে, মারা যাব। আবার এদিকে মাটি ফেলে আরো জন আমি তাড়াতাড়ি মারা যাই। গাধা চিন্তা করলো এটাকে একটা ভালো জিনিস করা দরকার। যখনই মাটি ফেলে তখন গাধা কি করে, মাথাটারে একটু নাড়া দেয়। তো মাটিগুলো এখন কই যায়? নিচে যায়। কিছুক্ষণ পরে দেখা গেল মাটি নিচে পড়ে, গাধা মাটি পড়তেছে নিচে, গাধা উঠতেছে উপরে, মাটি পড়তেছে নিচে, গাধা পড়তেছে উপরে। ডেঞ্জার ওয়াজ অ্যান অপরচুনিটি। ডেঞ্জার, ইউ ক্যান মেক ইউর ডেঞ্জার ইনটু অপরচুনিটি। কিন্তু ব্রাদার, যে স্পিরিট আমি বলেছি তাকে আপনার গ্রহণ করা দরকার। আমেরিকাতে একজন ডক্টর, একজন মানে অ্যালকোহল, যে অ্যালকোহলের কথা আমি বলেছি, অ্যালকোহলের কি খারাপ ধারণা, খারাপ জিনিস তৈরি হতে পারে, এই জন্য একজন ফিজিশিয়ানকে, একজন খুবই ফেমাস ডক্টরকে নিয়ে আসা হলো ছাত্রদের সামনে আলোচনা করার জন্য, যে হোয়াট আর দ্য হার্মস অ্যালকোহল ক্যান মেক ইন ইউ। হার্মস কি হার্ম ক্রিয়েট করতে পারে, এটার উপর তিনি একটা লেকচার দিলেন। লেকচার দেওয়ার আগে পরে তিনি বলেন এখন আমি আপনাদেরকে একটা কি করব, একটা ল্যাবরেটরি টেস্ট দেখাবো আপনাদেরকে। ল্যাবরেটরি টেস্ট কি, একটাতে পানি রাখলেন, আরেকটা একটা ড্রাম, ছোট একটা কি বলেন এটাকে, গ্লাসের একটা জার, এর মধ্যে তিনি পানি রাখলেন, একটা রাখলেন মদ, এবং দুইটার মধ্যে দুটো কেঁচো ছেড়ে দিলেন। কেঁচো ছেড়ে দেওয়ার পর পানির মধ্যে যেটা, ওখানে কেঁচোটা ঠিক মতো নড়ছে, কিন্তু মদের ওই কেঁচোটা কি হয়েছে জানেন? কেঁচোটা টুকরো টুকরো হয়ে গেছে মদের কারণে, মরে টুকরো টুকরো হয়ে গেছে। এখন তিনি বলেন মাই লেকচার ইজ ফিনিশড এন্ড আই ওয়ান্ট টু আস্ক ইউ, আপনারা বলেন তো আপনারা কি শিখলেন? শেষের থেকে একজন দাঁড়িয়ে বলল, স্যার আমি শিখেছি মদ খেলে পেটে কোনোদিন কেঁচো জন্মাবে না। মদ খেলে পেটে কি হবে না? আপনি আসলে কি শিখছেন? এখান থেকে যাওয়ার পরে আপনাকে বুঝতে হবে যে আপনি আসলে কি শিখে গেলেন। আপনি কি শিখে গেলেন? আপনাকে সবকিছু চারিদিকে সব ধরা, এটি কখনো একজন মানুষ বুঝতে পারে না। আপনাকে একটা জায়গা ফোকাস করেন, প্লিজ কোন একটা জায়গায় ফোকাস করেন, যেটা আমি প্রথমে শুরু করেছিলাম, বিকাম এ গুড হিউম্যান বিং। কোন একটা জায়গায় স্পেশালাইজড একটা জায়গায় আপনি জ্ঞান অর্জন করেন। ইন্ডিয়ানরা তারা বানর কিভাবে ধরে জানেন? ইন্ডিয়ানরা তারা জঙ্গল থেকে বানর কিভাবে ধরে জানেন? ওকে, তারা বানর ধরে হলো একটা, তারা নিয়ে যায় এরকম একটা বক্স নিয়ে যায়, ও বক্সের মধ্যে তারা বাদাম দেয়। বানর কিন্তু বাদাম খেতে খুবই পছন্দ করে। আপনার যে বাংলাদেশের ওই যে জুতে, ঢাকা জুতে যদি আপনারা যান, ঢাকা চিড়িয়াখানা, তাহলে দেখবেন বানর বাদাম খেতে পছন্দ করে। তারা ওইখানে বাদাম দেয়, প্রচুর পরিমাণ বাদাম দেয়। ওইখানে একটা কি থাকে, ছিদ্র থাকে ওই যে বক্সের মধ্যে, ওই ছিদ্র দিয়ে বাদাম নিতে হয়। এখন
যেহেতু বাদাম নেবে, বানর কি করে হাত ঢুকিয়ে দেয়, হাত ঢুকিয়ে দেওয়ার পরে ও যতগুলো পারে সবগুলো বাদাম নেওয়ার চেষ্টা করে। আচ্ছা, নেওয়ার পর হাতটা কি অবস্থা হয় বলেন তো? এখন কি আর হাত আর বের হবে? এখন ও যতই টানাটানি করে হাত আর বের হয় না। তখন ইন্ডিয়ানরা এসে ওকে এবার ধরিয়া তারপরে নিয়ে যায়। সবকিছু ধরতে গেলে আপনি বানরের মতো আটকে যাবেন। এতগুলো করার দরকার নাই। ডু জাস্ট ওয়ান থিং। বিশ্বাস করুন, একজন মানুষ যদি আপনার মাধ্যমে ভালো হয়, তাহলে আপনি যে সমাজে কি কন্ট্রিবিউশন করলেন, হিউজ কন্ট্রিবিউশন। গড্ডালিকা প্রবাহে অন্যের মতো হতে চাওয়ার কোনো দরকার নাই। ইউ আর ডিফারেন্ট এবং রিমেইন এজ ডিফারেন্ট ক্রিয়েশন অফ আল্লাহ।